ফুল মানেই তো সুন্দর, সেটা হোক না লাল বা সাদা। আর তার থেকেও বেশি সুন্দর আমার এই ফুলটা। সকাল সকাল সারপ্রাইজ পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। বেশ কিছুদিন আগে আমি আর ও মিলে ফ্লিপকার্ট ঘেটে ঘেটে একটা অর্ডার করে নিয়েছিলাম ব্রাশ। সেই পার্সেলটা কালকে এসেছে, তো ওপেন করার জন্য আমি ওকেই দিলাম। দেখো ব্রাশটা পেয়েও কতটা খুশি। ওর কিন্তু খাবার দাবারের প্রতি এতটা ঝোঁক নেই যতটা খেলার জিনিসের প্রতি ঝোঁক। সকালে যেহেতু আমরা কেউ স্নান না করে রান্নাঘরে যাই না, সেই জন্য স্নানটা কমপ্লিট করে নিলাম। এখন ওই 8টা সাড়ে 8টা মতো বেজে গেছে। আর রান্না বান্না সেরে চলে এসেছিলাম ছাদে জামা কাপড় মেলবো বলে। আর আজকে সোনা আমাদের দোকানে যায়নি, বাড়িতেই আছে, ওই জন্য আমার সাথেই ঘুরে বেড়াচ্ছে। তারপরে ও ছাদে এসে কি করে জানো তো, এই টব ওই টব থেকে ফুল কালেক্ট করে, তারপরে সেইগুলো আমাকে দেয়। ছেলের শরীরটা খারাপের জন্য সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। আজকে মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে হবে নিরামিষ। যেহেতু বাড়িতে বজরংবলী আছে সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু আজকে নিরামিষ হবে। রান্না তো অনেক কিছু করতে হবে, তার মধ্যে হচ্ছে স্পেশালভাবে আজকে করতে হবে পটল। নিরামিষভাবে পটল রেসিপি একটা দেখলাম, দেখা যাক কতদূর কী করতে পারি। রান্নার শেষে আজকে ইচ্ছা আছে ছেলেকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবো। কিডসি হোক, ডনবস্কি হোক, যেখানে ভর্তি নেবে, আরও যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবো। কারণ সকালবেলা উঠে কোনো কাজ থাকে না, বই খাতা নিয়ে বসে, ও নিজে থেকেই বসতে চায়, কিন্তু কতক্ষণ ভালো লাগবে একটা বাচ্চার। ওর হয়ে গেছে 3 বছর প্লাস, এখন স্কুলে যাওয়ার সময়ও হয়ে গেছে, তাই ভাবছি যে আজকে যাবো, কথা অন্তত বলে আসি, তারপরে দেখা যায় কতদূর কী করা যায়। আর আসলে সমস্যাটা হয়ে যায় কি, 4 দেওয়ালের মধ্যে আমরা বড় মানুষ তাও থাকতে পারি, ও একটা বাচ্চা হয়ে কীভাবে থাকবে বলো, সারাক্ষণ এই বাড়ির মধ্যে ও থাকতে পারি না, বিরক্ত হয়ে গেছে পুরো। তাই জন্য প্রত্যেক মিনিটে আমাকে বলে, প্রত্যেক মিনিটে না, মানে প্রত্যেক মিনিটে অন্তত 5 থেকে 6 বার বললো যে আমার ভালো লাগছে না। সারাদিনে আমাকে যে কতবার বলে যে ভালো লাগছে না তার কোনো ধারণা নেই। আর আমিও মানে কি বলবো, যে ভালো লাগে না বলে, সেই জন্য আমার ভীষণ খারাপ লাগে যে ওকে নিয়ে আমি কি করবো। আমার তো কাজ আছে, আমাকে তো কাজ করতে হবে, তার মধ্যে ওকে সামলাই, ওকে দেখি, তারপরে ও বলে যে ভালো লাগে না। সারাক্ষণ ঘরের মধ্যে কারই বা ভালো লাগে বলো। ওরে বাবা, এরকম স্টাইল দিয়ে আমাকে হয়। আমি ওকে বলেছি, বাবা তুই ড্রেসটা পরেছিস, মোটামুটি ঠিকঠাক লাগছে, আমি তাহলে তোর একটা ফটো তুলি। তাই জন্য অমন সুন্দর করে স্টাইল মেরে দাঁড়িয়েছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, ওর বাবা আসলেই বেরোবো। বাড়ি থেকে স্কুলটার দূরত্ব খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যেহেতু গরমে ছুটি পড়েছে, সেহেতু স্কুল খোলা আছে কিনা জানি না। কৃষ্ণনগর ওমেন্স কলেজের কাছাকাছি আছে কিডস স্কুল। পরিবেশটা আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, কারণ মেইন রোড থেকে স্কুলটা অনেকটাই ভিতরে। যদিও একবার স্কুলের ভিতরে চলে গেলে পরে আর বাইরে বেরোতে পারবে না, কারণ গেটে সবসময়ের জন্য সিকিউরিটি গার্ড থাকে। এখন যেহেতু অনেকটাই ছোট আর খুব দুরন্ত, সেই জন্য ভয় লাগে আমার। তারপরে দেখতে দেখতে স্কুলে পৌঁছে গেলাম, গিয়ে দেখি গেটে তালা বন্ধ। হ্যাঁ, অ্যাডমিশন কিন্তু ওপেন আছে। তারপরে আমরা ওখানে গিয়ে দাঁড়াতে, পাশে একজন দেখি দাঁড়িয়ে আছেন, উনি আমাদের জিজ্ঞাসা করছেন যে কথা বলবেন। তারপরে বললাম আমরা যে হ্যাঁ অবশ্যই কথা বলার জন্যই এসেছি। সব কথাবার্তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে ওদের প্লে গ্রাউন্ডটা দেখাতে নিয়ে যাচ্ছে। আর সে তো বলছে তার এখনই খেলা করতে হবে, এখন তো কোনো বাচ্চা নেই, সেটা বুঝিয়ে তাকে অন্য স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ ওই যে বললাম কিডজি ডন বস্কো দুটোই দেখবো, এই স্কুলের তো কোনো তুলনাই হবে না। তবে আমি চাইছিলাম কিডজিতে 1-2 বছর